নমস্কার। আমরা সকলেই কিন্তু অ্যাক্রিলিক পেইন্টিং করার ইচ্ছে প্রকাশ করি বা ইচ্ছে রাখি, কিন্তু সঠিক রাস্তা না জানার জন্য আমাদের কিন্তু সেটা কন্টিনিউ করা হয় না। আর যেহেতু ভালো আমরা আঁকতে পারি না, সেই কারণে আমরা ওটা ভয়ে ছেড়ে দিই। কিন্তু সঠিক রাস্তা যদি জানা থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না। সেই রকমই অ্যাক্রিলিক পেইন্টিং করার জন্য কিন্তু ব্রাশ সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। ব্রাশ যদি ভালো না হয় তাহলে কিন্তু অ্যাক্রিলিক পেইন্টিং হ্যান্ডেল করা কিন্তু অনেকটাই চাপের ব্যাপার। তো সেই কারণে ব্রাশটা কিন্তু খুব ভালো নিতে হবে। আর অ্যাক্রিলিক পেইন্টিং আর অয়েল পেইন্টিং করার জন্য হগ হেয়ার কিন্তু খুব ভালো ব্রাশ। আমি অ্যাক্রিলিক পেইন্টিং করার জন্য অ্যামাজন থেকে একটা ব্রাশের সেট অর্ডার করেছি। তো সেটা তোমাদের চলো আজকে দেখাই। এটা হচ্ছে কি আরোরা কোম্পানির হগ হেয়ার ব্রাশের সেট, এবং এটা দিয়ে অয়েল পেইন্টিংও করা যায়, আবার অ্যাক্রিলিক পেইন্টিংও কিন্তু করা যায়। আর এটা হচ্ছে 7খানা রয়েছে, এই যে 7টা রয়েছে ব্রাশ, ছোট থেকে বড় পর্যন্ত। 1 ইঞ্চির থেকে একটু ছোট বড় ব্রাশটা, সব থেকে বড় যে ব্রাশটা সেটা কিন্তু 1 ইঞ্চির থেকে একটু ছোট, আর বাকিগুলো পরপর ছোট। তো এই 7টা ব্রাশের দাম হচ্ছে গিয়ে নিয়েছে 308 টাকা, এবং সত্যি এটা আমার মনে হয়েছে যে খুবই কম দাম। এটার প্রথমে আনবক্সিংটা দেখে নিই, আর তারপরে আমরা এটা টেস্ট করব যে ব্রাশটা অ্যাকচুয়ালি কিরকম, মানে রং লাগিয়ে টাগিয়ে আমরা দেখে নেব যে ব্রাশটা ঠিক ভালো না খারাপ। ব্রাশের সেটটা আমার হাতে আসার পরেই প্যাকেটটা নিয়ে আমি এত এক্সাইটেড ছিলাম যে আমি ক্যামেরা অন না করেই প্যাকেটটা খুলে ফেলেছিলাম। যাই হোক, তারপর থেকে দেখাই চলো। আচ্ছা, কেটে আমি তুলিটা বার করে নিই। এরপরে সত্যি কিন্তু অনেক কম দামে এই তুলিগুলো কিন্তু যথেষ্টই ভালো, দেখে অন্তত তাই মনে হচ্ছে। আচ্ছা, এই যে ব্রাশটা, এটা কিন্তু আরোরা কোম্পানির, এবং 6টা তুলির সেট, এবং সত্যি কিন্তু 308 টাকায় অনেকটাই সস্তা। তুলিগুলো দেখতে কিন্তু খুব প্রিমিয়াম লাগছে, এবং এইগুলো হচ্ছে কি ফিল্ডবার্ড বলা হয়। এই যে মাথাটা যে রাউন্ড থাকে যে তুলিগুলো, সেগুলোকে বলা হয় ফিল্ডবার্ড, এবং হাতে বেশ ভালোই লাগছে। ও ও, একটা চুল তো ব্রাশের ব্রিসেল তো বেরিয়ে এসছে দেখছি, জানি না কেমন হবে। আর এটা এইভাবে যদি আমি রং লাগানোর চেষ্টা করি তাহলে দেখছি যে বেশ ভালো। আর এটা পিটিয়ে পাটিয়ে একটু দেখে নিলাম, যথেষ্ট হার্ডই আছে। আরেকবার ফেলে দেখি, হ্যাঁ বেশ ভালোই। আমাদের হাতে থেকে অনেক সময় তুলি পড়ে যায়, তো কোনো অসুবিধা নেই, শক্তপোক্ত আছে। আর হাতে নিলে যথেষ্টই ভালো লাগছে, ফিলটা বেশ ভালো লাগছে আর কি। একটু টেনে টেনে দেখে নিই যে সত্যি এগুলো বেরিয়ে আসছে কিনা। তো দেখলাম যে না, একটাও বেরিয়ে আসছে না। আচ্ছা চলো, এবারে আমরা রং করে দেখে নিই যে কেমন কাজ করছে, ফিলিংসটা কিরকম, ভালো লাগছে না খারাপ লাগছে। যাই হোক, আমি 2 রকমের কালার নিয়ে নিয়েছি। এটা মিক্স করে দেখব কতটা সুন্দরভাবে তুলিটা কাজ করছে ক্যানভাসের উপরে। আশা করি ভালোই হবে, কারণ ধরতে তো অনেকটাই ভালো লাগছে, সুন্দর লাগছে। বাহ, ক্যানভাসে ঠেকাতেই বেশ ভালো লাগলো, অসাধারণ। হ্যাঁ, এই যে রংটা লাগিয়ে দিলাম, বেশ ভালো লাগছিল। আচ্ছা, এবার হলুদ রংটা দিয়ে মিশিয়ে দেখি যে কেমন ভাবে মিশছে বা কত সুন্দরভাবে মিশছে। হ্যাঁ, আমি অনেক কাজ করি বলে অবশ্যই আমি একটু তাড়াতাড়ি মেশাতে পারছি, কিন্তু যারা নতুন কাজ করবে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে। কোনো প্রবলেম নেই, তুলিটা যথেষ্টই ভালো, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যাবে। মন দিয়ে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এই মেশানোটা শিখে যাবে। যাই হোক, যেটুকু হোক আমি ব্যবহার করে দেখলাম। সর্বশেষ একটা কথাই বলবো, 100-এ 100ই পেয়েছে এই তুলির সেটটা। আরোরা কোম্পানির ব্রাশগুলো আমি ব্যবহার করলাম, তো বেশ ভালো। সেইভাবে ব্যবহার করা হয়নি, আমি জাস্ট একটু রঙে মাখিয়ে ক্যানভাসে একটু লাগিয়ে দেখলাম যে কেমন ব্রাশগুলো। তো ব্রাশগুলো সত্যিই কিন্তু খুব ভালো। তো তোমরা কিন্তু অবশ্যই এই ব্রাশ কিনতে পারো, কোনো প্রবলেম নেই, আর অনেক ভালো ভালো কাজ করো। ওকে, টাটা।
তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।